চলো তোমাদের একটা সত্যিকারের ভূতের গল্প শোনাই আর আমার এই পদ্মফুল আঁকাটা কমপ্লিট করি। এই ঘটনাটা ঘটেছিল 2019 সালের শীতে। আমি তখন ঢাকায় থাকি, একটা প্রাইভেট অফিসে কাজ করতাম। সেদিন একটু দেরি হয়ে যায়, ঘড়িতে তখন 10:20। স্টপে গিয়ে দেখি রাস্তা প্রায় ফাঁকা। হঠাৎ একটা পুরনো বাস এসে দাঁড়ায়। বাসে মাত্র একটা যাত্রী। ড্রাইভার আমাকে কিছু না বলেই দরজা খুলে দিল। ভেতরে উঠে বসেই অদ্ভুত একটা গন্ধ পেলাম, ভেজা মাটি আর ধূপের মিশ্র গন্ধ। বাসটা চলতে শুরু করলো, কিন্তু আমি খেয়াল করলাম বাসটা কোনো স্টপেজেই থামছে না। আমি ড্রাইভারকে বললাম, ভাই সামনে থামাবেন। সে আয়নায় তাকালো, তার চোখ ছিল ফাঁকা, একদম জীবন্ত মানুষের মতো নয়। সে খুব ধীরে বলল, নামার স্টপেজ তো অনেক আগেই পেরিয়ে গেছে। আমার বুকটা ধুপ করে উঠল। আমি তখন জানালা দিয়ে বাইরের দিকে তাকালাম। চারপাশ শুধু কুয়াশা, কোনো দোকান নেই, কোনো আলো নেই, শুধু আছে অন্ধকার। হঠাৎ পেছনের সিটে বসে থাকা সেই একমাত্র যাত্রী আমার কানের কাছে ফিসফিস করে বলল, নামিও না, ওরা এখনো তোমাকে চিনতে পারে নাই। ঠিক তখনই বাসটা হঠাৎ ব্রেক কষে থেমে গেল। আমি দুই চোখ বন্ধ করে খালি দোয়া পড়তে শুরু করলাম। কিছুক্ষণ পর চোখ খুলে দেখি আমি বাস স্টপেজেই বসে আছি। ভোরের আলো ফুটছে, কোনো বাস নেই, কেউ নেই, চারিপাশটা ফাঁকা। কিন্তু হঠাৎ করে আমার ফোনে তখনই একটা নোটিফিকেশন আসলো, লাস্ট স্টেপ কমপ্লিটেড, 2:17 AM। আজও রাতে বসে থাকলে এই ঘটনাটা আমার মনে পড়ে আর আমার বুকটা কেঁপে ওঠে। আজও রাতে বাসে উঠলে আমার বুকটা কেমন ধড়ফড় করে ওঠে। কেমন লাগলো আমার এই গল্পটা? অবশ্যই আমাকে জানাবেন। আপনাদের গল্প শোনাতে শোনাতে আমার পদ্ম ফুলটা কমপ্লিট হয়ে গেল। আমার পদ্ম ফুল আঁকাটা কেমন হয়েছে এটাও জানিয়ে দিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। আর হ্যাঁ, আপনাদের যদি কোনো গল্প থাকে আমাকে লিখে পাঠাতে পারেন, আমি সেটা পড়ে শোনাবো।